জমা দিছি একটা 7 তারিখে জমা দিছি, এটা 19 তারিখে জমা দিছি। কত জমা দিতে লাগবে করেনি। অঞ্চল দিনের পর দিন এরা বসে আছে, আমাদের খাতাপত্র নিয়ে ফেলাই রাখছে, যার জন্য আমাদের আজকে কাজটা হয়নি। আমাদের দাবি এই মাসে 10 তারিখের মধ্যে সবার জন্য টাকা চাই, পরিষ্কার সবাইকে দেখ। বন্ধুরা, বিরক্ত তো ধরবে, কারণ 12-13 পাতার ফর্ম দেওয়ার পরেও যদি একজন মহিলা তার অধিকার, তার অন্নপূর্ণা ভাণ্ডার যদি না পায়, তাহলে তার মুখ দিয়ে তো এই ধরনের কথাই বের হয়ে আসবে। আর পাশের মহিলা তো বলছে দিলে সবাইকে দিক, না হলে কাউকে না দিক। ইনাদের দাবি হলো যে 10 তারিখের মধ্যে যেন সবার অ্যাকাউন্টে, যারা প্রাপ্ত, যারা পাবেন তাদের অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকে যায়। আর এমন অনেকেই আছে যাদের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা 3000 টাকা এখনও পেমেন্ট হয়নি বা ঢুকেনি, কিন্তু এই টাকা দিয়ে তারা কিন্তু অনেক কিছু করে এবং তাদের হাত খরচে লাগে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা। তার মধ্যে যদি ইনারা এই টাকাটা তার হাতে যদি না আসে, তাহলে তো অবশ্যই তাদের অসুবিধা হবে। আর সরকারকে এটা অবশ্যই দেখা উচিত যে কেনই এরকম প্রবলেম হচ্ছে বা কারা এই গণ্ডগোলটা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং সরকারের দুর্নাম করার একটা চেষ্টা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং কারাই বা করছে সেটা অবশ্যই সরকারকে দেখা দরকার। আর বন্ধুরা, তাহলে ভাবো, বিজেপি সরকার বলেছিল যখন আমরা পশ্চিমবঙ্গতে ক্ষমতায় আসব, তখন এরকম কিছু দুর্নীতি আমরা করতে দেবো না, যেরকম টিএমসি সরকার করেছে, এটা মানে বলেছিল, কিন্তু সেটা আমরা তো দেখতে পারছি না। দেখা যাক যে এই খবরটা কত দূর যায়, এবং এর সমাধান কীভাবে সরকার নেয়, শুভেন্দুবাবু নেয়, সেটা কিন্তু দেখার আছে। এবং চট করেই যে সমাধান চলে আসবে তাও হয় না, সব জিনিসের একটা সময় লাগে। আর বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা মহিলাদের যে ঢুকছে, যদি সবাই না পায়, তাহলে কিন্তু সামনের ভোটে বিজেপি সরকারের প্রভাব পড়ে যেতে পারে, এবং তাদের ভোট সংখ্যা কিন্তু অনেকটাই কমে যেতে পারে এই কিছু ভুলের জন্য। তো আগে থেকেই এর সমাধান কিন্তু করতে লাগবে। যাই হোক, অনেকে পেয়েছে, এমন আছে যারা পাওনি, তারা অবশ্যই বিষয়টা ভেবেচিন্তে দেখবে যে কেন পাওনি, বা তোমরা আসলে পাওয়ার যোগ্য না অযোগ্য সেটা কিন্তু দেখবে। যদি তোমরা পাওয়ার যোগ্য হয়ে থাকো, তাহলে অবশ্যই পাবে, কেউ তোমাদের ঠেকাতে পারবে না, সেই ব্যবস্থা শুভেন্দু সরকার করে রাখবে। তো আর এই বিজেপি সরকার আসার পর তোমরা কিন্তু অনেকেই বিরক্ত হয়ে আছো যে কেনই আমরা এত ফর্ম ফিল আপ করবো। আর তখন টিএমসি সরকার ছিল, তখন কিন্তু এত ফর্মের ঝামেলা ছিল না, কিন্তু এখন যে ফর্মটা করা হয়েছে, কারণ যে যারা ইনলিগ্যাল, যারা পাওয়ার যোগ্য না, তোমাদের টাকাগুলো তারা পাচ্ছে, সেটা যেন আর না হয়, সেই ব্যবস্থায় কিন্তু করার চেষ্টা হচ্ছে। এবং যারা রোহিঙ্গা আছে তারা যেন না পায়, এবং এমনভাবে আইন করা হোক যেন শুধু ভারতের বাসিন্দারাই যেন এই টাকার অর্থটা মানে তাদের কাছে যেন যায়, আর যারা রোহিঙ্গা বা ইনলিগ্যাল, যারা ভারতের বাসিন্দারা না, তারা যেন এই সুবিধাটা যেন না পায়, এবং আমাদের দেশ ছেড়ে তাদের নিজের দেশে যেন চলে যায়, সেরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে আর কি। তাই কিছু নতুন কিছু আসলে কিছু কষ্ট করতেই হয়। আর আমরা কিন্তু এটা সবাই জানি যে 3000 টাকা সেরকম বড় কিছু না। আমাদের দেশে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তার দায় কিন্তু আমরা অবশ্যই, এটা আমাদের মাথায় মনে রাখতে লাগবে। সেইভাবে আমাদের কিন্তু চলতে লাগবে। আর যেরকমভাবে অনেক কিছু আমাদের কিন্তু সুবিধা করে দিয়েছে এই বিজেপি সরকার, যেখানে আমাদের বর্ডার সিল করে দিচ্ছে, যেখানে আমাদের নিরাপত্তা থাকবে, যেন কোনো আতঙ্কবাদী ঘটনা না ঘটতে পারে এই ভারতবর্ষের পশ্চিমবাংলায়, সেই ব্যবস্থা কিন্তু করে রাখছে। আর অশান্তি নেই, এটা মনে রাখতে লাগবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে ফর্ম ফিল আপ হচ্ছে, ওটা বাদ দিয়ে কিন্তু অশান্তি নেই, এবং যদিও হয়, সেটা কিন্তু সমাধান সাথে সাথে করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে লাগবে। আর যদি না করে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে যত বিজেপি সরকার হোক, আর আমাদের দেশে যদি বা আমাদের কিছু ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা সহ্য করবো না, এটা মনে রাখতে লাগবে। কিন্তু সেটা তো আর করছে না। আমাদের দেশের উন্নতি তারা আগেও করেছে, এবং এবারও করছেই। পশ্চিমবাংলাও অনেক কিছু যেটা ডাউন হয়েছিল, সেগুলো দেখছে যে কীভাবে এই পশ্চিমবাংলাকে একটি ভালো রাজ্য করা যাক, সেই বিষয়গুলো কিন্তু দেখছে, না দেখা না। তো বিষয়টা হলো যেন এই রাজ্যতে কোনো অশান্তি না হোক। আমরা এই 15টা বছর অনেক অশান্তি দেখে আসছি, আর আমরা আশা করি যে এইভাবে যে 15টা বছর যেভাবে আমরা অশান্তিতে ছিলাম, এরকম বিষয় যেন আর না ঘটে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে, এবং দেখছেও, সেটা আমরা মানছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।